নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসায়। তো তোমাদের ভালোবাসায় আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে সকালটা দেখো একটু অন্যভাবে শুরু করেছি, তো তোমাদের সামনে তুলে ধরেছি। তো দেখো আজকে সকালবেলায় তো কি করছি বলো তো, আমাদের দুষ্টুকে বের করলাম, এই যে বাইরে বের করলাম। ও তো ভেতরে রাখা হয় রাত্রিবেলায়, তো ওকে এই যে সকালবেলায় বের করলাম ওখান থেকে। তো ওখান থেকেই ভিডিওটা শুরু করেছি। তো তোমাদের কাছে অনুরোধ বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো, ওকে তো বের করে দিলাম, এইবারে যাব চা বানাতে। আর এর আগে আমার না স্নান টান হয়ে গিয়েছে, পুজো টুজো সবই করে নিয়েছি। তো দেখো এখন চাটা বানাতে এসেছি। আর হচ্ছে গিয়ে চা তো আমাদের দুষ্টুকে চা বিস্কুট দিতেই হবে, আর আমাদের তো জানো চা খাওয়ার নেশা আছে। তো তাই জন্য দেখো চাটা বানাতে এসে গেছি। তো চলো আমি চাটা বানিয়ে নিই। আর বন্ধুরা, আমি আজকে দুটো রান্না করব, আর সে দুটো রান্নাই তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এই রান্নাগুলো করি। তো তোমরা দেখতে থাকো, আর আমি এদিকে চাটা বানিয়ে নিই। তো এদিকে দেখো চাটা বানিয়ে খাওয়া হয়ে গিয়েছে, আর এখন বাজে ওই তোমার 9:30 মতো। তো দেখো আমি গিয়েছিলাম দোকানে, গিয়েছিলাম সাইকেল নিয়ে গিয়েছিলাম। দেখো এনেছি টিফিনের জন্য পরোটা আর ঘুগনি। আর হচ্ছে গিয়ে বিশেষ করে গিয়েছিলাম, আমি যে বললাম তোমাদের সাথে দুটো রান্না শেয়ার করব। তো ওই রান্না একটাতে চিংড়ি মাছ লাগবে। তো আমাদের এখানে যে মাছের কাকিমাটা আসে, তো উনি চিংড়ি মাছ আনে না। তো হচ্ছে গিয়ে আমি ওই জন্য একটু গিয়েছিলাম দোকানের ওই দিকটায়, যে দেখি চিংড়ি মাছ পাওয়া যায় কিনা। তো চিংড়ি মাছ পেয়েছি। তো যেহেতু চিংড়ি মাছ কিনতে গিয়েছি, ওখানেই ছিল এই যে মিষ্টি পরোটার দোকান। তো ওখান থেকে খেতে ইচ্ছে করলো, অনেকদিন পরে পরোটা খাচ্ছি, মানে দোকানের পরোটা অনেকদিন পরেই খাচ্ছি, খেতে ইচ্ছে করলো ওই জন্য কিনে নিয়ে এসেছি। আর দেখো এই যে টিফিনটা করব, তো বেড়ে নিচ্ছি খাবারটা। তো আমরা টিফিনটা করে নিই, পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো তোমাদের বললাম না চিংড়ি মাছ কিনতে গিয়েছিলাম। তো এই যে চিংড়ি মাছটা এখন খাওয়ার পর টিফিনটা খেয়ে নিয়েছি, খাওয়ার পরে চিংড়ি মাছটা কেটে নিচ্ছি। আর বাইরে গেলাম না, যেহেতু রোদ্রু উঠে গেছে, আর এখন এই গরমের রোদ্রু তো জানোই কেমন, বাইরে রোদ্রু আছে। ওই জন্য দেখো ভেতরেই, রান্নাঘরের ভেতরেই একটা এই যে লাচ্ছার প্যাকেটটা, লাচ্ছা শেষ হয়ে গিয়েছে, লাচ্ছার প্যাকেটটা রেখে দিয়ে হচ্ছে গিয়ে মাছগুলো এখন কেটে নিচ্ছি। তো তারপরে প্যাকেটটাকে ফেলে দেবো বা ধুয়ে রেখে দেবো, পরে আবারও কাজে লাগবে এরকম মাছ টাছ কাটতে। আর চিংড়ি মাছ কাটা তো খুবই সহজ, চিংড়ি মাছ কাটতে তো সময়ও লাগে না। তো তা দেখো আমার সমস্ত মাছগুলো কাটা হয়ে গিয়েছে, এখন ধুতে যাব। তো তারপরে দেখো এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এই যে করব এঁচড় চিংড়ি। তো এঁচড় আর আলুটা সেদ্ধ করে নিয়েছি, তো লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন এই যে আবারও কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে এখন তেল দিয়ে এঁচড় আর আলুটাকে ভেজে নেব, ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এই যে দেখো এখন এই যে এঁচড় আলুটাও দিয়ে দিচ্ছি দেখো। আর এগুলো আলাদা আলাদা করে সেদ্ধ করে ভাজলে ভালো হতো, তো আমি একসাথেই দিয়ে সেদ্ধ করে ভেজে নিচ্ছি, অসুবিধা কিছু হয় না। তো এঁচড়টা তো দেখো আমার ভাজা হয়ে গিয়েছে, এঁচড় আর আলুটা। তো নামিয়ে নিচ্ছি এখন। তো নামিয়ে নিয়ে আবার ওই যে কড়াইটা বসিয়ে দেব। তো কড়াইটা একটু ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পরে বসিয়েছি। তো চিংড়ি মাছটা যে কেটে রেখেছিলাম, তো
কাঠ ওখানে ধুতে গিয়ে খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। তো দেখো খোসা ছাড়িয়ে নেওয়ার পরে চিংড়ি মাছটা এখন এই যে লবণ হলুদ মাখিয়ে একটু ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছটা আমি বেশি ভাজবো না, ওই 20-30 সেকেন্ডের মতো ভাজবো। হ্যাঁ, তো বেশি ভেজে নিলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না তরকারিতে দিলে। তো এই জন্য দেখো বেশি ভাজলাম না, দেখতেই পাচ্ছ। তো একটু অল্প করে ভেজে নিয়ে তো দেখো নামিয়েও নিচ্ছি এখন। তো চিংড়ি মাছটা নামিয়ে নিয়ে তো চিংড়ি মাছের তেল ছিল কড়াইতে, তো ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তো দিয়ে দেব টমেটো। আর তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না করছি, এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে গিয়ে তোমরা তো আমার থেকে ভালো রান্না বান্না জানো, আমি জানি। হ্যাঁ, কিন্তু আমি যেভাবে রান্নাটা করি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো দেখো পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম টমেটো। তো টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করছি, আর টমেটোটা যেতে ভালো করে গলে যায় তো এখন দিয়ে দেব একটু লবণ। তো লবণটা দিয়ে দিলে টমেটোটা ভালো করে গলে যাবে তাড়াতাড়ি, তো এই কারণেই লবণটা দিয়ে দিলাম। তো দেখো লবণটা দিয়ে এখন টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো দেখো আমার টমেটোটা গলে গিয়েছে, একেবারে পেঁয়াজের সাথে মিশে গিয়েছে। তো এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। আর যেহেতু এঁচোড় চিংড়ি বানাচ্ছি তো এঁচোড় আর আলুর পরিমাণটা একটু বেশিই ছিল, যার কারণে মশলাটাও একটু বেশি করেই দিচ্ছি। তো দেখো রসুন বাটাটা দিয়ে এখন এই যে কষিয়ে নিচ্ছি। তো রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে দিয়ে দেব আদা বাটা। তো এখন আদা বাটাটাও এই যে দিয়ে দিচ্ছি। আর বললাম না একটু বেশি পরিমাণেই মশলা দিচ্ছি, যেহেতু দেখতেই পাচ্ছ একটু এঁচোড় আর আলুর পরিমাণটা বেশি আছে। তো আদা বাটাটা দিয়ে দিলাম। তো আদা বাটাটা দিয়ে ভালো করে যে কষিয়ে নিয়েছি। আর কি বলো তো, রান্না করতে তো অনেকটা সময় লেগেছে, পুরোটা দেখাতে পারে না, কিছুটা কেটে কেটেই তোমাদের দেখিয়েছি। আর তোমরা বুঝতেই পারছো। তো দেখো আলুটা আমার আদাটা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তো দিয়ে দেব হলুদের গুঁড়ো। তো তেলের উপরে লঙ্কার গুঁড়োটা দিলে তরকারির কালারটা বেশ সুন্দর আসে। তো দেখো এই যে এখন হলুদ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। তো হলুদ গুঁড়োটা দিয়ে দেখো একটু মিশিয়ে নিয়ে মশলার সাথে এখন দিয়ে দেব জিরের গুঁড়োটা। তো ধনের গুঁড়োটা আমার কাছে নেই এই মুহূর্তে, তো ধনের গুঁড়ো থাকলেও অল্প করে একটু দিলে ভালো লাগে, কিন্তু আমার কাছে এই মুহূর্তে ধনের গুঁড়োটা নেই যেহেতু, তো আমি ওটার জন্য দিতে পারলাম না। তো তারপরে দেখো এই যে জলটা দিয়ে দিলাম। তো জল দিয়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব মশলাটাকে। তো দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। তারপরে এই যে এঁচোড় আর আলুটা দিয়ে দিলাম। তো এঁচোড় আর আলুটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে হচ্ছে গিয়ে কষাতে থাকবো। আর আমি হচ্ছে গিয়ে এক্ষুনি জল দেব না, আর এই যে মশলার সঙ্গে এঁচোড় আলুটা মিশিয়ে নিয়ে এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আর 5 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। একেবারেই গ্যাসটা লো ফ্লেমে রাখবো, তো হাই ফ্লেমে রাখবো না, হাই ফ্লেমে রাখলে পুড়ে যাবে রান্নাটা। তো দেখো একেবারেই লো আছে, দেখতেই পাচ্ছ আমার গ্যাসের এটা দেখো, এই যে তোমাদের দেখিয়ে দিলাম। তো দেখো 5 মিনিট পরে আমি আবার ফিরে এসে তো ঢাকাটা খুলে দেখো এখন এই যে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো আমার একটু লাগে না, কিছুই না, তার কারণ আমি একেবারে লো ফ্লেমে রেখেছিলাম। তো আর হচ্ছে গিয়ে সবজিটা থেকে বরং একটু জল ছেড়ে গিয়েছে। তো দেখো এখন এই যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছটা তো তোমরা দেখেছো যে একবারে অল্প করে ভেজে রেখেছিলাম, বেশি কড়া করে ভাজি না। তো এই যে চিংড়ি মাছটা দিয়ে এখন কষিয়ে নিলাম। তো কষিয়ে নিয়ে দেখো গরম জল দিয়ে দিচ্ছি, হাঁড়ির মধ্যে জল গরম বসিয়ে দিয়েছিলাম। তো এই যে জল গরমটা দিয়ে দিলাম, পরিমাপ মতো জল দিয়ে দিলাম। আর এঁচোড় আলুটা তো আমার সেদ্ধই আছে, তো বেশি জল লাগবে না। তো ওই যে মাখা মাখা মতো তো করব, বেশি ঝোলও তো করব না। তো যেটুকু পরিমাপ ওই যে জল দিলাম। ঢাকনাটা চাপা দিয়ে দিলাম, তো ওটা হতে থাক। তো
তো ঢাকাটা খুলে নিয়েছি। দেখো এদিকে আমার এঁচোড় চিংড়িটা হয়েও গিয়েছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তো ওটাকে নামিয়ে নিয়ে এঁচোড় চিংড়িটা নামিয়ে রেখে দিয়ে এখন আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি তেল। আর এখন বানিয়ে নেব লাউর ঘন্ট। তো আমি কিভাবে লাউর ঘন্টটা বানাই তোমাদের সাথে শেয়ার করছি, আর তোমরা দেখতে থাকো। তো দেখো তেলের মধ্যে তেলটা গরম হয়ে যেতে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। তো একটা দিলাম না, অর্ধেক দিলাম। তো তার কারণ তো তোমাদের বলেছি, আমাদের বাড়িতে ঝাল অতটা খুব বেশি খায় না, যার কারণেই। তো অর্ধেক দেখো লঙ্কাটা ভাজা হয়ে যেতে তারপরে দিয়ে দিলাম লাউ কাটাটা। তো লাউটা আমি দেখতেই পাচ্ছ আলু ভাজার মতো ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। তো লাউটা দেখো এখন তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। তো লাউটা তেলের মধ্যে একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব লবণ। আর লাউয়ের গা থেকে তো জানোই কতটা পরিমাণে জল বেরায়। তো লবণটা দিয়ে দিলেও অনেকটা পরিমাণে জল বেরিয়ে যাবে। তো দেখো এই যে নাড়াচাড়া করে নিয়ে এখন লবণটা দিয়ে দিয়েছি। তো লবণটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়ে তো ঢাকনা ঢাকা দিয়ে দেব। তো লবণটা যেহেতু দিয়েছি ওটা নরম হয়ে যাবে। তো দেখো এই যে ঢাকাটা দিয়ে দিলাম। তো তারপরে ঢাকাটা খুলে নিয়েছি। আর তোমরা দেখতেই পাচ্ছ দেখো লাউটা কতটা নরম হয়ে গিয়েছে, অনেকটাই পরিমাণে মানে কমে গিয়েছে আর জল বেরিয়েছে। আর দেখো আমি এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি আদা বাটা। তো আদা বাটাটা দিয়ে লাউর সাথে কষিয়ে নিয়ে এখন দিয়ে দেব জিরের গুঁড়ো। তো জিরের গুঁড়োটাও আমি বেশি দিলাম না, এই 1 চিমটির মতো, দেখো দেখতেই পাচ্ছ 1 চিমটির মতো দিচ্ছি। তো জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। এখন একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব হলুদের গুঁড়ো। আর লাউ রান্নাতে তো বেশি কিছু মশলা লাগেই না। তো হলুদটা দিয়ে দিলাম। হলুদটা দিয়ে এখন এই যে লাউয়ের সাথে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি, দেখো আমি শিলনোড়াটা বেটে নিয়েছিলাম। তো চাল বেটে নিয়েছিলাম। তো দেখো একটু চাল বাটা দিয়ে দিলাম। তো চাল বাটাটা দিলে লাউটা মানে একটু গ্রেভি গ্রেভি ভাব হয়। তো যার কারণে দেখো চাল বাটাটা এখন দিয়ে দিলাম। তো চাল বাটাটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি জল। তো জলটা দিলাম, দেখো বেশি পরিমাণে জল দিলাম না, ওই লাউটা সেদ্ধ হওয়ার মতো জল দিয়েছি। তো আমার এদিকে দেখো লাউটা সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু এখনও পুরোপুরি লাউটা রান্না আমার শেষ হয় না। তো দেখতে থাকো। তো দেখো এদিকে আমি লাউটা সেদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। তো নামিয়ে নেওয়ার পরে আবারও দেখো কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। এখন লাউটাকে আমি সমরিয়ে নেব। তো দেখো দিয়ে দিলাম তেল। তো তেলের মধ্যে এখন হচ্ছে গিয়ে যেহেতু লাউয়ের বড়ি দেব, তো বড়িটাও ভেজে নিচ্ছি আগে। তো তারপরে সমরাবো। তো বড়িটা ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে রেখে দিয়ে এখন লাউটা সমড়ে নিচ্ছি ওই তেলেই। তো দিয়ে দিলাম 5 ফোড়ন। আর হচ্ছে গিয়ে দেব গোটা সর্ষে। এই যে দেখো দিয়ে দিলাম গোটা সর্ষে। তো আর কিছুই দেব না, যেহেতু লাউটা সেদ্ধ হওয়ার সময় লঙ্কা দেওয়াই ছিল। তো আর কিছুই দেব না। তো দেখো এখন লাউটাও দিয়ে দিলাম। তো লাউটা দিয়ে ওই মশলার সাথে মানে ফোড়ন আর সর্ষের সাথে মিশিয়ে নিয়ে তো হচ্ছে গিয়ে, আর লাউতে জানো একটু মিষ্টি লাগবে, লাউতে মিষ্টির পরিমাণটা বেশিই লাগে। তো একটু দিয়ে দেব চিনি। এই যে দেখো চিনিটা দিয়ে দিচ্ছি। তো চিনিটা দিয়ে এখন এই যে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেব বড়িটা দিয়ে দিলাম। তো বড়িটা দিয়ে দিচ্ছি। আমার এদিকে লাউটা বানানো হয়ে গিয়েছে। তো চলো এক ঝলক দেখিয়ে দিই কি রান্না করেছি দুপুরে। আজকে করেছি শিম ভাজা, লাউয়ের ঘন্ট বড়ি দিয়ে, আর করেছি চাটনি, এই যে আমের চাটনি করেছি, আর ওই যে এঁচোড় চিংড়ি। তো আজকে দুপুরের এটাই হলো মেনু। তো চলো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যাওয়ার আগে একটা করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে